নমস্কার বন্ধুরা, গতকাল র্যাঙ্ক জাম্পিং যারা করেছিলেন তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি কোর্ট কেস করেছিলেন। সুপ্রিম কোর্টে তারা একটা ইন্টারিম রিলিফ পেতে চেয়েছিলেন। সে কেসে কি হয়েছে আপনারা সকলেই সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনেছেন। আজকে তার অর্ডার কপি প্রকাশিত হয়েছে, সেই অর্ডার কপি নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর রিভিউ পিটিশনের সম্ভাবনা নিয়ে আলোচনা। প্রথমত, এই যে রিলিফটা যারা পেতে চেয়েছিলেন র্যাঙ্ক জাম্প করে, যাদের র্যাঙ্ক এগিয়ে গেছিল বলে তারা বাদ গেছেন, তাদের তরফ থেকে যিনি ছিলেন আইনজীবী মীনাক্ষী অরোরা ম্যাডাম, তিনি কিন্তু বোঝাতে চেয়েছিলেন বা বলতে চেয়েছিলেন মাননীয় বিচারপতিদের কাছে যে এদের দোষ নেই, এসএসসির ভুলে এদের র্যাঙ্ক জাম্পিং হয়েছে, তাদের অন্তত একটা সুযোগ দেওয়া হোক যাতে তারা পরীক্ষায় বসতে পারেন। নইলে তাদের কাছে কিন্তু সেই সুযোগটুকু থাকছে না। তারা একটা রিলিফ পেতে চেয়েছিলেন। এখন এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যে দুজন বিচারপতি, তৎকালীন সিজিআই সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু 3রা এপ্রিলের যে জাজমেন্ট সেটা এসছিল 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, সেই দুই জাজের, অনারেবল জাজের বেঞ্চের রায়ের ফলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়েছেন। তাদের মধ্যে একজন সঞ্জয় কুমার কিন্তু এই কেসটি শুনেছেন। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই অর্ডার কপিতে যেটা লেখা হয়েছে, উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড অ্যান্ড রিজন টু এন্টারটেইন দিস অ্যাপ্লিকেশন purportedly filed for clarification of the judgment and order dated 3/4/2025. এখন কোনো ভালো গ্রাউন্ড পাওয়া যায়নি এবং কারণ পাওয়া যায়নি, যেখানে এই জাজমেন্টে 3/4/2025-এ যে রায় দেওয়া হয়েছিল যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না, টেন্টেডদের মধ্যে ওএমআর মিসম্যাচ ছিল, র্যাঙ্ক জাম্প ছিল, আউট অফ প্যানেল ছিল, বিভিন্ন ক্যাটাগরি যারা ছিল যাদের টেন্টেড হিসেবে ধরা হচ্ছে, তারা কিন্তু কেউই পরীক্ষায় বসতে পারবেন না। এই রায়ের ফলে একদিক থেকে এটা নিশ্চিত বোঝা গেল যে এদের মধ্যে কেউই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। পাশাপাশি রিভিউ পিটিশনে এর কি প্রভাব পড়তে পারে? এখন দেখুন, এমনিতেই রিভিউ পিটিশনের যে স্কোপটা থাকে সেটা কিন্তু খুব ন্যারো, খুব সংকীর্ণ একটা সম্ভাবনা থাকে। সেইখানে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা থাকে না। বেশ কিছু ক্ষেত্রে রিভিউ পিটিশন কিন্তু সহজেই বাতিল হয়ে যায়। তাই খুব ভালো করে যুক্তি না সাজাতে পারলে সেটাকে পরিবর্তন সাধারণত হয় না। আমি দুটো রিভিউ পিটিশনের এক্সাম্পল দিচ্ছি। একটার ক্ষেত্রে দেখা যাবে যে রিভিউ পিটিশনটিকে তারা কোনো রকম পরিবর্তন করেননি বিচারপতিরা। রিসেন্টলি হয়েছে পশ্চিমবঙ্গের এই দুটো কেসের ক্ষেত্রে, আলাদা কেস, এসএসসির এই কেসটি নয়। আর একটার ক্ষেত্রে যদি সকল ডকুমেন্টগুলো সঠিকভাবে না দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। আমি দুটো কেসই দেখাচ্ছি। প্রথম কেসটাতে বিচারপতিরা যে কথাটা বলেছেন, ডাজ নট সাফার ফ্রম এনি এরর অ্যাপারেন্ট ওয়ারেন্টিং দিস রিকনসিডারেশন, তাদের রিকনসিডার করতে হবে এমন কোনো জাজমেন্টের অংশ নেই যার জন্য কিন্তু রিভিউ পিটিশন অ্যাকর্ডিংলি ডিসমিস। হ্যাঁ, এটা 20 মে 2025-এর একটা রিভিউ পিটিশন আমি দেখালাম আপনাদের। পাশাপাশি আরেকটি রিভিউ পিটিশন দেখাচ্ছি, যেখানে বেশ কিছু ডকুমেন্ট আপনারা দেখুন, সেগুলো কমপ্লিট ছিল না, কস্ট টাইটেলটা কারেক্ট ছিল না, ইমপিউন অর্ডার এইটাকে ইনক্লুড করা হয়নি, ইন্ডেক্স কমপ্লিট করা হয়নি, বিভিন্ন ধরনের অসম্পূর্ণতা থেকে গেছে। সেই ক্ষেত্রেও কিন্তু রিভিউ পিটিশনটা ডিসমিস করে দেওয়া হয়েছে, সেভাবে শোনাই হয়নি। এটাও 20 মে 2025, একদম কারেন্ট দুটো রিভিউ পিটিশনের ফেট। এবং এই কেসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে ছিল, দুটো কেসের ক্ষেত্রেই তাই। ফলে রিভিউ পিটিশনের সম্ভাবনা এমনিতেই খুব কম থাকে। তার উপর যদি সঠিকভাবে যুক্তি না সাজানো যায়, তখন কিন্তু রিভিউ পিটিশনে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এখন যাদের যাদের সত্যিকারেই 3রা এপ্রিল 2025-এর অর্ডারে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়ে গেছেন, যত ক্যাটাগরিগুলো আছে, এই নিয়ে আমার আগের ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। অর্ডারটিকে সম্পূর্ণ আমি ব্যাখ্যা করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো তাদের নিয়ে যদি একই সাথে রিভিউ পিটিশন করা হয়, অর্থাৎ যারা আনটেন্টেড তারাই যদি টেন্টেড এবং আনটেন্টেডকে মিশিয়ে ফেলেন, তাহলে তাদের রিভিউ পিটিশনে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ তারা মিক্স করে ফেললে কোর্ট আবার একই কথা বলবে যে এখানে মিক্সিং আছে, রিভিউ পিটিশনটাকে তারা কিন্তু গ্রহণ করবেন না। একেবারে শুধুমাত্র আনটেন্টেড নিজেরা মনে করলে হবে না। কোর্টে, সুপ্রিম কোর্টে 3রা এপ্রিল 2025-এর অর্ডার অনুযায়ী শুধুমাত্র যারা আনটেন্টেড হিসেবে আইনিভাবে চিহ্নিত, তারাই শুধু সঠিক বিভিন্ন যুক্তি
সাজিয়ে রিভিউ পিটিশন করতে পারেন, সেক্ষেত্রে সাফল্যের যেটুকু সম্ভাবনা থাকবে, সকলে মিলেমিশে গেলে টেন্টেড আনটেন্টেড সেই সম্ভাবনাটুকুও থাকবে না। বিষয়টি কি হয় আমরা সকলেই তাকিয়ে থাকব। সকলের মনেই একটা উৎকণ্ঠা কাজ করছে, এতজন যোগ্য চাকরি প্রার্থীর চাকরি বিভিন্ন ভুলের জন্য, যার জন্য অনেক ক্ষেত্রেই তারা দায়ী নয়, চলে যেতে চলেছে এবং তাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে। এই বিষয়টা সত্যিই খুব দুঃখের। আজকে আপাতত এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।